আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন অফ লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার খিচুড়ি। যে খিচুড়ি তৈরি করব খুব সহজ উপকরণ দিয়ে এবং চটজলদি। তো দেখেন, আমি এখানে চাল এবং ডাল নিয়ে নিয়েছি। রেশিওটা হবে যতটুকু চাল ততটুকু ডাল। আজ আমি নিয়েছি আতপ চাল। তো আমি চাল এবং ডালটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আজ আমি খিচুড়িটা রান্না করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম চাল। এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো: হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া এবং লবণ। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। রসুন, আস্ত রসুনের কোয়া, দারচিনি, এলাচ, তেজপাতা, অল্প পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, মাঝারি সাইজের 2টা আলু কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং অল্প সরিষার তেল। আজ আমি রান্নাটা সরিষার তেলে করব। খিচুড়ি সরিষার তেলে রান্না করলে ভীষণ মজা হয় খেতে। এখন সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। যারা আমার চ্যানেলটাকে এই মুহূর্তে দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে, পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। এবং যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব। তারপরে কুকারের ঢাকনাটা ঢেকে এটাকে 2টা সিটি ওঠা পর্যন্ত রান্না করব। আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক একইভাবে ট্রাই করবেন, কারণ এই রান্নাটা আমি আরও বহুবার করেছি। আমার অসাধারণ লাগে খেতে। যদি আপনারা ঠিক আমার মতো করে রান্না করেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এখন আমি ফোড়নের জন্য এখানে একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কুকারের ঢাকনাটা খুলে নেব। এখনই কি ভালো লাগছে দেখতে, তাই না? একটু নেড়ে চেড়ে দেখব নিচে লেগে গিয়েছে কিনা। না, কিছুই হয়নি, ভালো আছে একদম। এখন আমি ফোড়নটাকে দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব, মানে ফোড়নটা মেশানো হওয়া পর্যন্ত। যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, এইভাবে খিচুড়িটা রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে খেতে। ভীষণ ভীষণ মজার একটা খিচুড়ি। রান্নাটা প্রায় শেষ। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর লাগছে দেখতে, আলহামদুলিল্লাহ। আমার তো খেতে ভীষণ ভালো লেগেছে। আপনারা যদি এভাবে ট্রাই করেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলছি, আমার ভিডিওটাকে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।